ওরে কথা বলে দেখো সেই তারিখে ইমাম হোসেন দুলদুলের উপর সওয়ার। পলকের মধ্যে কেমন দেখো ফোরাত কুলে হোসেন হাজির হয়ে গেল। হোসেনের চেহারা দেখে কাফেররা সবে কেমন দূরেতে পালিয়ে যাচ্ছে। ভালো 10 দিন ইমাম হোসেন পানি খেতে নাহি পায়, তবু হোসেনের পয়ে দেখো কেমন কাফের গনে ওই না দূরেতে পায়। 10 দিন পানি খেতে পায়নি পালোয়ান, তবু কাফেরগণ ভয়ে সব পালিয়ে গেছে। তখন কি বলছে জানো? বলছে, এই কাফেরগণ বলো, আমরা যদি 10,000 লোক যাই, আমরা যদি 50,000 লোক যাই, তাও হোসেনের সাথে পারবো না। শুনে মনকে করে স্থির, দূর হতে হোসেনকে খেচে মারতে, হোসেনকে মারার জন্য চতুর্দিকে তৈরি হচ্ছে। আর হোসেন আমার সেই তারিখে কোমরের চাকের মতো ঘুরছে। তাই কেমন গো? পড়ো আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা, পড়ো আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা, পড়ো আলহামদুলিল্লাহ। সেই তারিখে হোসেন আমার ঘোড়ায় সওয়ার, পড়ো আলহামদুলিল্লাহ। সেই তারিখে হোসেন আমার ঘোড়ায় সওয়ার হয়, পড়ো আলহামদুলিল্লাহ। সেই দিকে যায় হোসেন সাফা করে যায়, পড়ো আলহামদুলিল্লাহ। ওই না কাফেরের মুখে লম্বা লম্বা দাড়ি, পড়ো আলহামদুলিল্লাহ। জমিনে ধরে জমিন ধরে মারে পটকা যাই যে গড়া ঘুরিয়ে, বড় আলহামদুলিল্লাহ। কারে মারে লাঠি সুতা, কারে মারে কাতারি, বড় আলহামদুলিল্লাহ। জমিন ধরে মারে পটকা যাই যে গড়া ঘুরি, বড় আলহামদুলিল্লাহ। কারো কানে ধরে আসমানে ছুড়ে যায়, বড় আলহামদুলিল্লাহ। চামচিকির মতো বেটা উড়িয়া বেড়ায়, বড় আলহামদুলিল্লাহ। থাকে থাকে থাক সৈন্য, থাকে থাকে থাক, বড় আলহামদুলিল্লাহ। ছাগলের পালে যেন সাঁদাইল বার, বড় আলহামদুলিল্লাহ। সভাতে জানাই যেই দিকে যায় হোসেন সাফা করে দেয়, বড় আলহামদুলিল্লাহ। একটা কাফের হোসেন দেখিতে না পায়, বড় আলহামদুলিল্লাহ। একটা কাফের হোসেন আর দেখতে পাচ্ছে না। তখন হোসেন কি করেছে জানো? হাতে তালোয়ারটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। 10 দিন ধরে পানি খাই নাই, ফোরাতের পানি আমি খাবো তবে, পানি খাবো বলে হোসেন নেমে গেল। পানি খাবো বলে হোসেন ফোরাতে নেমে যায়, ফোরাতের পানি হাতে তুলেছে, এবার মুখে দিবে। ওরে ফোরাতের পানিটা তুলে যেমন হোসেন আমার মুখের কাছে নিতে গেল, ওই যে পানি বিহনে কচি কচি মাসুম আসগর কাসেম শহীদ হয়েছে, তাদের ছবিটা ভেসে উঠল। তব ওই ছবিতে বলছে পানির জন্য আমরা শহীদ হলাম। তাই ওগো আব্বা, ওগো চাচা, কেমন করে পানি দুনিয়ায় আপনি খাবেন বলেন গো? ওরে কথা যখন শুনতে পেয়েছে হোসেন, হারাম বলে পানি তাকে ফেলে দিল ভাই। ওরে হারাম বলে যেমন পারে উঠে গেছে, হোসেনের 1 গুণ পানির পেঁয়াজটা কেমন দেখো 70 গুণ বেড়ে যা। হোসেন বলছে আল্লাহ, আমি তো পানি হারাম করে উঠে গেলাম, কিন্তু এত পেঁয়াজ লেগেছে আমাকে, আমি যদি পানি না খেতে পাই আমি এক্ষুনি মারা যাবো। তো আল্লাহ তো দলিল রেখেছে জান বাঁচানোর জন্য সবই ফরজ। আমি হারাম করেছি, তা কি হয়েছে? আমি আবার ফুরাতে নামবো। বিসমিল্লাহ বললে সৈয়দ কেমন দেখো ফুরাতের পানিতে ঝম্প মেরে দিল। আল্লাহর এমন কুদরত দেখুন, শুনুন ভাই। ওরে যেমন হোসেন ঝম্প মেরে দিয়েছে, ফুরাতের পানিটা কেমন দেখো শুকিয়ে গেল রে। ওরে হোসেন যখন ফুরাত থেকে পারে উঠে যাচ্ছে, হোসেন দেখতে পাচ্ছে নিচে পানি আছে ভাই। আবার যখন ঝম্প মেরে দিচ্ছে, আল্লাহর কুদরতে বালি ধুধু করছে, তাতে কাদরা পানি।
হোসেনের এমন কষ্ট দেখে ফেরেশতারা আল্লাহর কাছে কাঁদতে লাগলো, ওগো আল্লাহ, আমরা যত ফেরেশতা যত নেকি করেছি সব হোসেনের বিনিময়ে একটু পানি দাও তো গো। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ওগো তোমরা কি আমার থেকে হোসেনকে বেশি ভালোবাসো? তাই তোমরা মিমের পর্দা বাম ধারে তুলে দেখো, তারপরে আমি তোমাদেরকে কথা বলছি। দুনি ফেরেশতা মণ্ডলী, তোমরা এমন দয়া দেখাচ্ছ যেন আমার থেকে তোমরা হোসেনকে বেশি ভালোবাসো। তো বাম ধারে মিমের পর্দাটা একবার তুলে দেখো। যেমন মিমের পর্দাটা তুলে